নমস্কার বন্ধুরা, আজকে 9 আগস্ট 2024। তো বন্ধুরা, আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে? ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তো বন্ধুরা, যদি ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ আবার বাড়ে তাহলে কিন্তু পাঞ্চেত জলাধার থেকে আবার জল ছাড়া হতে পারে এবং তার ফলে ডিভিসির ওপরে কিন্তু একটা বড় রকম চাপ আসতে পারে। তো বন্ধুরা, আবার হয়তো জল ছাড়া হতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট কোনো আপডেট নেই। অবশ্যই যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে অবশ্যই সেগুলো জানিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের সঙ্গে বলে দেই যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। ন্যাশনাল ওয়েদার ফরকাস্টিং সেন্টারের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বুলেটিন প্রকাশ করা হয়েছে 9 আগস্ট। এখানে দুপুর 1:10 কিন্তু একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে কতটা কি পরিমাণ বৃষ্টিপাত হবে তো সেই বিষয়ে কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের যে আপডেট এখানে কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভেরি হেভি রেনফল হবে, ভেরি লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ অন 9th, আর বিহারে হবে 10 তারিখে। আর ভেরি হেভি রেনফল হবে কোথায়? সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পার্বত্য অঞ্চলের দিকে, পশ্চিমবঙ্গের সিকিমের দিকে হবে 9-10 তারিখে, ঝাড়খণ্ডে হবে 9 থেকে 12 তারিখের মধ্যে, আসাম মেঘালয়তে হবে 9 থেকে 13 তারিখের মধ্যে, আর বিহার, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 9 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু হেভি রেনফল লক্ষ্য করা যাবে। আর এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে 10 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভালো রকম। আর উড়িষ্যায় 9 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, ছক অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 দিনের রেনফল ফরকাস্ট কিন্তু দেওয়া হয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 8 তারিখে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার্ড রেনফল হবে, 9 তারিখেও ফেয়ারলি ওয়াইড স্পেয়ার্ড রেনফল হবে। তো এই 8, 9, 10, 11 এই 4 দিন কিন্তু ফেয়ারলি ওয়াইড স্পেয়ার্ড রেনফল হবে। আর 12 তারিখ 13 তারিখের দিকে এখানে কিন্তু ওয়াইডলি স্পেয়ার্ড রেনফল লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মধ্যবর্তী যে এলাকাটা সেখানে কিন্তু 8 থেকে 12 তারিখের মধ্যে ওয়াইডলি স্পেয়ার্ড রেনফল হবে, অর্থাৎ 100 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে আবার 13 থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। এখানে গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আজকে ওয়াইডলি স্পেয়ার্ড রেনফল কিন্তু এখানে পূর্বাভাস দেওয়া হয়েছে। 9 তারিখ 10 তারিখে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার্ড রেনফল হবে। আবার 11 তারিখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইডলি স্পেয়ার্ড রেনফল লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 100 মিলিমিটারে কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানে ইম্প্যাক্ট ডিউ টু যে পয়েন্টটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উত্তর ছত্তিশগড় আর উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ডের কিছু এলাকা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আর এদিকে সাব ডিভিশন এলাকার মধ্যে 9 থেকে 10 তারিখের মধ্যে বিভিন্ন যে জলাশয়গুলো আছে এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু বন্যা হবার আশঙ্কা কিন্তু এখানে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে। তো আপনারা কিন্তু দেখতে পেলেন সেটা। তো এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন যে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবার, তো এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। এদিকে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার সাইডে, বর্ধমানের সাইডে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। আবার উত্তরবঙ্গের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে। ত্রিপুরাতেও কিন্তু সতর্কতা আছে। এদিকে আসামের বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা আছে এবং একটা অঞ্চলেই কিন্তু শুধুমাত্র কমলা সতর্কতা দেওয়া হয়েছে। 8 তারিখে যে আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম। তো 9 তারিখে যে আপডেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ এইসব এলাকায় কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং দীঘার সাইডে, ঝাড়গ্রামের দিকে কিন্তু কোনো সতর্কতা নেই এই মুহূর্তে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা আছে এবং আসামের মধ্যে বেশ কিছু জেলায় কিন্তু হলুদ সতর্কতা আছে। এবং তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন ত্রিপুরার দিকে, ত্রিপুরাতেও কিন্তু হলুদ সতর্কতা এই মুহূর্তে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় কতটা পরিমাণ সতর্কতা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা ওয়েদার র্যাডারের মাধ্যমে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পান্ডুয়ার সাইটে পার্শ্ববর্তী এলাকায় কৃষ্ণনগর,
যদি আপনারা লক্ষ্য করেন চাপড়ার দিকে, এখানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও হচ্ছে। এদিকে কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুরের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের শৈলকুপার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, রাজশাহী, এদিকে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে রাঁচির দিকে কিন্তু বেশ ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বুরকুন্ডা, তারপরে বালুমাঠ, হাজারিবাগ, ধানবাদের দিকে বেশ ভালো রকম মেঘ আছে। তাছাড়া এদিকে খড়গপুরের সাইডে যদি আপনারা লক্ষ্য করেন, বর্ধমান, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুরের দিকে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে সাথে বাংলাদেশের মধ্যে সিংড়া, মেহেরপুর, বগুড়া, সিরাজগঞ্জের দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে দক্ষিণের দিকে যদি লক্ষ্য করেন, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় মেঘ লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনারা শিলিগুড়িতে দেখেন, শিলিগুড়িতেও মেঘ আছে, কোচবিহারে মেঘের পরিমাণটা একটু বেশি আছে। তো বন্ধুরা, আমরা অবশ্যই দেখব যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে তার প্রভাব কতটা। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের পরিমাণ আছে যেগুলো, তো সেগুলো কিন্তু এখানে পাটনা, জামশেদপুর, রাঁচি, তারপরে বিহারের উপরে কিন্তু বেশ ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবং যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, হাওয়ার প্রভাবে কিন্তু মেঘের সমাগম খুব একটা লক্ষ্য করা যাবে না, স্থায়ীভাবে কিন্তু মেঘ থাকবে না, পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হাজারিবাগ, বুরকুন্ডা, গিরিডি, ধানবাদ, এদিকে কাটোয়া সাইডেও কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুরের দিকে কিন্তু বেশ মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। কিন্তু এদিকে রাঁচি, অম্বিকাপুর, জামশেদপুরের দিকে কিন্তু বেশ বৃষ্টিপাতটা কন্টিনিউ চলবে নিম্নচাপের প্রভাবে। এবং উত্তরবঙ্গে খুব একটা আপডেট নেই, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে নাগরপুর, বিশ্বম্বরপুর, সিলেট, এদিকে যদি আপনারা লক্ষ্য করেন, ত্রিপুরার পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশের মধ্যে দীঘিনালার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করি, ত্রিপুরাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শিলচরে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে, এদিকে মোটামুটি 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার বৃষ্টিপাত হবে। তেজপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, যদি আমরা 4টের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাসারাম, বারাণসীর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। যদি আমরা জামশেদপুরের দিকে দেখি, রাঁচির দিকে দেখি, এখানে কিন্তু বৃষ্টিপাতটা নেই তেমন। উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে কলকাতার সাইডে বৃষ্টিপাতও কিন্তু খুব একটা বেশি নেই। সিউড়ির দিকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু আছে, 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এদিকে 6 মিলিমিটার। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা যদি এটা প্লে করি যে রাঁচির দিকে কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো বন্ধুরা মেদিনীনগরের দিকে বৃষ্টিপাতটা থাকছে। তো বন্ধুরা, রাত্রের দিকে কলকাতার সাইডে খুব একটা বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে আসামের মধ্যে তেজপুর, বাংলাদেশের মধ্যে কালাইয়ের দিকে বৃষ্টিপাত হবে। মালদা, এদিকে পূর্ণিয়া, কাটিহারের দিকে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, যদি আমরা স্যাটারডে সকালের দিকে লক্ষ্য করি, এখানে রাঁচির দিকে খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। যদি আপনারা লক্ষ্য করেন, এদিকে রাওয়াডার দিকে বৃষ্টিপাতটা হবে সকালের দিকে। এবং আমাদের বাংলার মধ্যে কলকাতার সাইডে, উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনায় সব জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বনগাঁ সাইডে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে কালকের দিকে। এদিকে জয়নগর, মাজিলপুরের দিকে, ডায়মন্ড হাবড়ার দিকে বৃষ্টিপাতটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। বাংলাদেশের মধ্যে যশোরের দিকে বৃষ্টিপাতটা থাকছে, রাজশাহীর দিকে বৃষ্টিপাত হতে পারে, রাজীবপুর। এদিকে যদি আপনারা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করেন, জলপাইগুড়ি, কোচবিহারের দিকে বৃষ্টি থাকবে, কিন্তু খুব একটা যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কোনো আপডেট নেই। পাঠশালার দিকে বৃষ্টিপাত থাকছে প্রায় 7 মিলিমিটার। এদিকে শিলচর, ত্রিপুরার দিকে কিন্তু তেমন কোনো আপডেট নেই, কিন্তু এদিকে বাংলাদেশের মধ্যে লাকসামের দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে গঙ্গাসাগরেও বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটা যদি আমরা প্লে করি আস্তে আস্তে যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কালকে যদি আপনারা দুপুরে 2টোর দিকে লক্ষ্য করেন,
খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়ার দিকে বৃষ্টিপাত থাকছে। এদিকে জামশেদপুর, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। প্রায় আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে টুকটাক, কিন্তু এখানে দক্ষিণ দিনাজপুরের দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও উত্তর দিনাজপুরে খুব একটা বৃষ্টিপাত হবে না। এদিকে উত্তরবঙ্গের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে তেমন কোনো আপডেট নেই। এদিকে শ্রীরামপুর, ধুবড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। লক্ষ্মীপুরের দিকে 9 মিলিমিটার বৃষ্টিপাত থাকছে। এদিকে যদি আপনারা লক্ষ্য করেন পাঠশালার দিকে বৃষ্টিপাত থাকবে, গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হবে, সিলেটের দিকে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার দিকে কিন্তু কালকের থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো বন্ধুরা, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে কালকের থেকে, এবং শিলচরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। তো বন্ধুরা, কালকে 6টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের দিকে বৃষ্টিপাত বেশিরভাগ জেলায় না থাকলেও এদিকে দুর্গাপুর, সিউড়ি, নলহাটির দিকে বৃষ্টিপাত থাকছে, এবং তার সাথে সাথে রাঁচির দিকে, জামশেদপুরের দিকে খুব একটা বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না। মালদার দিকে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত থাকছে। তো আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে আলমডাঙ্গা, লালপুরের দিকে মোটামুটি বেশ ভালো রকম বৃষ্টিপাত থাকছে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দমকল, করিমপুরের দিকে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে 10 মিলিমিটার, এবং এদিকে সিলেটের দিকে 10-11 মিলিমিটার, শিলচরেও প্রায় 10 মিলিমিটার, এবং ত্রিপুরার দিকে প্রায় সব জায়গাতেই 4 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 2 মিলিমিটার বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা থান্ডারস্টর্মে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে, আজকে 4টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বিহারের মধ্যে ফরিদাবাদের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে যদি আপনারা লক্ষ্য করেন দুমকা, নলহাটির দিকে, সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে রাজশাহী কিছুটা অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে, এবং এদিকে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে, এবং এদিকে তেমন কোনো আপডেট নেই কোনো অঞ্চলে। তো বন্ধুরা, আজকে রাত্রে একটু লক্ষ্য করব আমরা, এখানে বিহারের মধ্যে প্রায় বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের দিকে, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে। এদিকে তার সাথে সাথে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বাংলাদেশের মধ্যে বজ্রবিদ্যুৎ থাকছে। এদিকে সিউড়ি, নলহাটির দিকে বজ্রবিদ্যুৎ থাকবে, এবং ত্রিপুরা, শিলচরে তেমন কোনো আপডেট নেই। তো বন্ধুরা, যে নিম্নচাপটা সৃষ্টি হওয়ার কথা ছিল, তো সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে জামশেদপুর, রাঁচির সাইডে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, এবং তার প্রভাব যে খুব একটা বেশি থাকবে তেমন কোনো কিন্তু কিছু দেখা গেল না, যে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা। কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এখানে গয়া, পাটনা সাইডে, শাহগঞ্জের দিকে কিন্তু বারাণসীর দিকে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে কিন্তু বিহারে বৃষ্টির পরিমাণটা বেশি দেখা গেলেও জামশেদপুর, রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু খুব একটা যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। কিন্তু আবার কালকে বিকালের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে ঝাড়খণ্ডের দিকে। তো বন্ধুরা, অবশ্যই কালকের আপডেটের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ নেক্সট 12 ঘন্টায় খুব একটা দেখা না গেলেও নেক্সট 24 ঘন্টায় আস্তে আস্তে এদিকে রাঁচির দিকে বৃষ্টিপাত হবে, কলকাতা, আলিপুরদুয়ারের দিকে, এদিকে শিলংয়ের পার্শ্ববর্তী এলাকায় শিলচর, বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে বেশ ভালো রকম। নেক্সট 3 দিনে বৃষ্টির পরিমাণটা বেড়েছে, কলকাতা সাইডে 59 মিলিমিটার থাকবে, এদিকে ঝাড়খণ্ড, রাঁচির দিকে 44 মিলিমিটার, 41 মিলিমিটার। যদি আপনারা উত্তরবঙ্গের দিকে দেখেন, এখানে 81 মিলিমিটার, বাংলাদেশের মধ্যে প্রায় উত্তর পূর্বর দিকে কিন্তু ময়মনসিংহ, সিলেটের দিকে 104 মিলিমিটার, শিলচরে 62-57 মিলিমিটার, ত্রিপুরাতে 23 মিলিমিটার, 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে নেক্সট 5 দিনে বৃষ্টির পরিমাণটা আরও বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে 112 মিলিমিটার থাকছে, ঝাড়খণ্ড, রাঁচি, জামশেদপুরের দিকে প্রায় 64-68 মিলিমিটার, এদিকে পাটনার সাইডে প্রায় 106 মিলিমিটার, উত্তরবঙ্গের দিকে 153 মিলিমিটার, বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে 137, শিলচরে আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে মোটামুটি 107 মিলিমিটার বৃষ্টিপাত হবে নেক্সট 5 দিনের মধ্যে। ত্রিপুরাতে 34 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ঝাড়খণ্ড, রাঁচির পার্শ্ববর্তী এলাকায় বিহারের দিকে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, তার ফলে যে খুব একটা যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।
কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে কিন্তু জানানো হয়েছে যে 12 তারিখের মধ্যে বেশ ভালো রকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আমাদের ত্রিপুরার দিকে, এদিকে শিলচর, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ পার্বত্য অঞ্চলের দিকে, এদিকে সিকিমের দিকেও বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে উপস্থিত হব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।